দিন আর এক রাত সঞ্জয়কে খুব খোঁজাখুঁজি করা হয়েছে সবাই মিলে, কিন্তু কোনো জায়গায় ওকে খুঁজে পাওয়া যায়নি। আজকে সকালে এই 8টা সাড়ে 8টা নাগাদ একটা ফোন আসে। সেই ফোন পেয়ে আমার ছেলে আর ও সঞ্জয়ের দাদা দেখুন গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে বারাসাতের ওখানে, নাকি ওকে দেখতে পেয়েছে একজন, সে ফোন করেছে, তো সেখানে ওরা যাচ্ছে। এইখানে এই যে বারাসাতের যশোর রোড, ওই যে রেণুকা হসপিটাল, ওইখানটায় ওকে একজন দেখতে পেয়েছে। এই যে ভাইটা দেখাচ্ছি, এই ভাইটা দেখতে পেয়ে আমাদেরকে ফোন করে, আমার ছেলেকে ফোন করে। এই ভাইটা আমাদের যে কত বড় একটা উপকার করেছে, ওর সঙ্গে আরো কয়েকজন ভাই ছিল, সবাই মিলে ওকে দেখতে পেয়ে ওরা গাড়ি দাঁড় করিয়ে এভাবে যে আমাদের ফোন করে ডেকেছে। তো এত বড় উপকার যে ভাইটা করেছে, অসংখ্য ধন্যবাদ ভাইটাকে, যে আমাদের কত বড় উপকার করেছে সে আমরা বলে বোঝাতে পারবো না যে আমাদের কত বড় উপকার হয়েছে। কাছ থেকে আপনারা শুনে নিন ভাইটা সঞ্জয়কে কোথায় কিভাবে দেখতে পেয়েছে। এইবার থেকে আসছিলাম, দেখে এই জায়গায় দাঁড় করে গাড়িটাও দেখতে পেয়েছি। দেখতে পেয়ে দাঁড় করে ধরেছি, ধরে আমার হাত ছিটকে চলে যাচ্ছে, হাত ছেড়ে পালিয়ে যাচ্ছে, দাঁড় করে চল কথাবার্তা বলে তারপরে এই গাড়িটা করে সঞ্জয়কে বাড়ি নিয়ে আসার জন্য নেওয়া হলো। তো দেখি ওর হাত পা খুব ঠান্ডা হয়ে গেছে। গাড়িতে তুলেই ওকে সঙ্গে সঙ্গে হিটার চালিয়ে দিয়েছিল, ওর চোখ মুখ পুরো ফুলে গেছে ঠান্ডায়। তারপরে ওখানে সবার সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে ওই কাছাকাছি একটা শিব মন্দির আছে, এই যশোর রোড থেকে একটু কিন্তু ভিতরে গলিতে। জানি না কিভাবে ওখানে একজন লোক বলছে যে রাত্রে 2টোর সময় ওই মন্দিরটাই চলে গেছিল, গিয়ে বেশ সারা রাত ও তারপরে ছিল। একটু সকাল হওয়ার পর ও রাস্তার দিকে এসেছে, তখনই ওই ভাইটার চোখে ও পড়ে। বাড়ির সামনে চলে এসছে, এবার চেনাশোনা সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই দেখুন ওকে কি বকা দিচ্ছে, যে কেন গেছি সেভাবে না বলে, এভাবে আর কখনো যাবি না, এভাবে সবাই একটু বকা দিচ্ছে ওকে। আমি এই জন্য তো বললাম যশোর রোড ধরে চলে যাও, তুমি ওকে ঠিক পেয়ে যাবে। ও হারিয়ে গেছিল, দেখুন সকালবেলাতে বাড়ির সামনে কত ভিড়। সবাই শুনেছে যে সঞ্জয়কে পাওয়া গেছে, ওকে নিয়ে আসছে ওর দাদা। বাড়ির সামনে সবাই চলে এসছে, পাড়ার সবাই খুব চিন্তা করেছে সারা রাত যে ও কোথায় গেল, কোথায় পাওয়া যাবে। ওই জন্য সবাই খুব চিন্তা করছিল। বাড়ির সামনে সবাই এসে ওকে একটু দেখতে এসছে। ও ঘরে আসার পরও অনেকে এসে ওর সঙ্গে দেখা করে গেছে। আপনারা সবাই যে আমাদের নাম্বার পেয়ে সবাই ফোন করে সঞ্জয়ের খবর নিচ্ছেন, এখনো আমাদের সারাক্ষণ ফোন আসছে, দূর দূর থেকে মানুষরাও ফোন করে খবর নিচ্ছে। সঞ্জয়কে যে সবাই এত ভালোবাসে সত্যি আমরা বুঝতে পারিনি। সঞ্জয়কে আপনারাও খুব সাপোর্ট করেন, ভালোবাসেন, এত ভিডিও আপনারা শেয়ার করেছেন, যে যার জন্য আজকে আমি ওকে খুঁজে পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ওকে ভালোবাসবেন, পাশে থাকবেন।